নারী সমাজ, এরকম যদি কোনো বাচ্চা আপনার ভাগ্যের মধ্যে পড়ে যায়, ও বোন আমার, মা আমার, আপনাকে বলতেছি শুনে নেন, ওই বাচ্চাটা এতিম, এতিম হিসেবে তারে লালন পালন করেন। আল্লাহর নবী বললেন, যারা এতিমকে, আল্লাহ বললেন কোরআনে, যারা আখিরাতকে অস্বীকার করে তারা এতিমের সাথে খারাপ ব্যবহার করে। এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, এতিমকে মারে, এতিমের হক নষ্ট করে দেয়। বাংলাদেশে অনেক চাচা আছে, ভাতিজা এতিম হয়ে গেলে চাচারা ভাতিজার জমি বুঝাই দিতে চায় না। কি কথা কন না কেন? অনেক মামারা আছে, বোন মারা গেলে মামারা ভাগ্নে ভাগ্নির সম্পদ বুঝাই দিতে চায় না, বুঝাই দেয় না, জোর করে ভালোটা নিয়ে যায়, খারাপটা দিয়ে দেয়। ওরা জালিম। আল্লাহ বলছে ওরা আখিরাতকে অস্বীকার করে। ওরা চিন্তা করে আমি আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে না, কিন্তু না 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 না, সেই দিন আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। এই শুনে যান ভালো করে, একটা মাসিরে পানি পান করানোর জন্য যদি ইমাম আবু হামিদ গাজ্জালীর ক্ষমা হয়ে যায়, তাহলে রাসূলের মিলাদে তাবারক খাওয়াইয়া, ফাতিহা মানুষকে খাওয়াইয়া, আল্লাহর বান্দাদেরকে খানা খাওয়াইয়া আমরাও ক্ষমার আশা করতে পারি কি পারি না? আল্লাহর নবী বললেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো। বলে কোন আয়াত? আল্লাহ ওয়াজ করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেকের কাজ যদি করো তাও বেনিফিট আমি আল্লাহ তোমারে দিয়ে দেব। মারহাবা কোন? অনুপরিমাণ নেকের কাজ যদি করো তাও বেনিফিট আমি তোমারে দিয়ে দিব। অনুপরিমাণ নেকের কাজ যদি করো তার প্রতিদান আমি তোমারে দিয়ে দিব। এই আয়াতের তাফসীরে সহিহ বুখারী থেকে একটা হাদিস এনেছেন ইমাম ইবনে কাসির। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মতেরা যদি পারো জাহান্নাম থেকে তুমি বাঁচার চেষ্টা করো, তোমার ভাইকে একটা খেজুর খাওয়াইয়াও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। এই জাবালে আবু সিলাতে 3 দিন 3 রাত পর্যন্ত নবীজি সিজদার মধ্যে কেঁদেছিলেন, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার আল্লাহ আমার উম্মত গুনাহগার। 3 দিন পরে আল্লাহ বলেন, হাবিব কি চান আপনি? নবীজি কেঁদে দিয়ে বলেন, আল্লাহ আমার উম্মতের অপরাধ হয়ে গেছে, আমার উম্মত গুনাহগার। আল্লাহ ডাক দিয়ে বলেন, মেহবুব উম্মতকে আমি মাফ করে দিব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ও হাজিরিন, শ্রীনগরবাসী ভালো করে শুনে যাবেন, 3 দিন 3 রাত পর্যন্ত নবী কেঁদে কেঁদে এই উম্মতের মাফের জন্য, ক্ষমার জন্য 3টা দিন নবীজি সিজদার মধ্যে পড়েছিলেন। কোনো খাবার নবী খান নাই, 3 দিনে কোনো পানি পর্যন্ত নবী পান করেন নাই। 3 দিন সিজদার মধ্যে পড়েছিলেন, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহগার। এই জায়গা নবীজির দোয়া কবুল হয়েছিল, উম্মতের ক্ষমার আশ্বাস এখান থেকে নবীজি নিয়েছিলেন। আর এই সেই জায়গা যেখান থেকে ইমাম হাসান হুসাইনের শাহাদাতের ফরমান এসেছিল। এই জাবালে আবু সিলা, এইখানে হাজিরা দোয়া করে। অনেক হাজিরা যারা জানে, যারা বুঝে তারা এখানে যায়। আমি যখন গেলাম তখন দেখি আফগানি হাজিরা দৌড়ায় দৌড়ায় আসতেছে। আফগানি হাজিরা পাহাড়, খন্দকের পাহাড় বেয়ে 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 আসতেছে দৌড়াইয়া। এইখানে এসে আফগানি হাজিরা দোয়া করে। ভাই খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। জাবালে আবু সিলা ক্ষমার জন্য নবীজি 3 দিন 3 রাত সিজদায় পড়ে কেঁদেছিলেন। আমরা কিছু করতে পারি নাই, আমাদের কোনো উপায় নাই। আহা, উপায় একটা, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। প্রিয় উপস্থিতি, ভাই আমার মনোযোগ দিবেন। আল্লাহু আকবার। ইমাম আবু হামিদ গাজ্জালী যখন তাওহীদ আল্লাহকে প্রদান করলেন, দিলেন, তখন আল্লাহ উত্তর দিয়ে দেওয়ার পরে ইমাম গাজ্জালী সিজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহকে ডাকতে বলতেছে, রব্বি, আল্লাহ আপনি আমার দুনিয়াতে পাঠাইছিলেন, কিন্তু আপনার হুকুম আমি আদায় করতে পারি নাই। আল্লাহ
আল্লাহ আজকে আমি আপনার জন্য কিছু নিয়ে আসতে পারি নাই আল্লাহ। আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আবু হামিদরে যদি মাফ না করেন আবু হামিদ ধ্বংস হয়ে যাবে আল্লাহ। আল্লাহ তোমার জন্য কিছু আনতে পারি নাই মালিক, তুমি দয়া করে আমারে আজকে মাফ করে দাও। আল্লাহ ডাক দিলেন আবু হামিদ যাও আমি তোমারে মাফ করে দিলাম। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হুজুর আপনি উম্মতকে জানায় দেন, বলে দেন হে আমার বান্দারা, নফসের সাথে যত জুলুম করো না কেন, যতই গুনাহ করো না কেন, গুনায় গুনায় তুমি 7টা আসমান ভরে ফেলেছো, গুনায় গুনায় তুমি 7টা জমিন ভরে ফেলে দিয়েছো। আল্লাহ আল্লাহ ডাক দেবে বান্দারে, গুনায় গুনায় তুমি জমিন ভরে ফেলে দিয়েছো, আসমান ভরে ফেলে দিয়েছো। বান্দারে যা যা ভয় পাস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ ক্ষমা করার জন্য রাজি, ক্ষমা করে আল্লাহ ক্ষমা চাবো আমরা। কিন্তু দুঃখের বিষয় আজকে দোয়া বন্ধ হয়ে গেল। ক্ষমা উম্মত কখন চাবে? আহা, নামাজের পরে ইমাম সাহেব হুজুর দোয়া শুরু করলেন, জুমার পরে অনেক মুসল্লি দোয়া বাদ দিয়ে চলে আসে। ওই যে আপনার কি বলে মডার্ন শাইখের ফতোয়া শুনেছে দোয়া না করলেও চলে, নাম দিছি মডার্ন শাইখ। আলটা মডার্ন শাইখের ফতোয়া শুনেছে দোয়া না করলেও চলে। মুসল্লি সালাম ফেরানোর পরে আর কোনো দেরি নাই, মসজিদ থেকে বের হয়ে যায়, মসজিদ থেকে বের হয়ে যায়। কিন্তু আপনাদেরকে বলে দিয়ে যাই, আমাদের বাংলাদেশে যারা নামাজ পড়ে তারা নামাজের ভিতরে কিন্তু কাঁদে না, রোজা রাখলেও তারা কাঁদে না, হজ করলেও অনেক সময় কাবা ঘর ছাড়া তারা অনেকেই কাঁদে না, আরাফাতে কাঁদে, কাবা ঘর ধরে কাঁদে। কিন্তু বান্দা যখন আল্লাহর দরবারে হাত বাড়ায় তখন দুয়ার ভিতরে বান্দা আকুতি মিনতি করে, কান্নাকাটি করে। কি কথা বলেন না কেন, ঠিক কিনা? আফসোস এই দোয়াটা বন্ধ করে দেওয়ার জন্য অনেকে উঠে পড়ে লাগছে। বন্ধ করে দেন, অসুবিধা নাই, কিন্তু রবের দরজায় দাঁড়াইতে হবে, সেই দিন দাঁড়াতে হবে। উপায় নাই, উপায় নাই। 2 দিনের বৈরাগী বাতের কয় অন্য, এত বুজুর্গি বাপ দেখেন না। ইমাম আবু হামেদ গাজ্জালির মতো মহান বুজুর্গর আল্লাহর কাছে ধরা পড়ে গেছে, আর আপনারা আমার মতো ছাতালাতে গাতা, ওটা 1 মিনিটেরও ব্যাপার না। ইমাম আবু হামিদ আল্লাহ বলতেছে, আবু হামিদ তোমার মাফ করে দিলাম। ইমাম গাজ্জালি বলতেছিলেন, আল্লাহ আপনি তো আমারে মাফ করে দিছেন, কিন্তু কোন কারণে মাফ করছেন দয়া করে বলবেন কি? আল্লাহ আপনি তো মাফ করছেন, কিন্তু একটা কারণে তো মাফ করছেন। আল্লাহ কারণটা কি আপনি দয়া করে বলবেন কি? শ্রীনগরবাসী, মুন্সিয়া, পশ্চিম মুন্সিয়াবাসী ভালো করে শুনে যান। ইমাম গাজ্জালির আল্লাহ ডাক দেখায়, আবু হামিদ তোমার কি সেই দিনের কথা মনে আসেনি যেই দিন তুমি দোয়াত কলম নিয়ে বৈশা কিতাব লিখতেছিলা? দোয়াত কলম দিয়ে কিতাব লিখতেছিলা, তোমার ওই দোয়াত যেটা দোয়াতের বাক্সের ভিতরে কালি ছিল, ওই কালির ভিতর থেকে কলম উঠাইতে গেছো, ঠিক এমন সময় একটা মাছি উড়ে এসে তোমার দোয়াতের পাশে বসে দোয়াতের পানি পান করতেছিল। তুমি কলমটা লড়াও নাই, কলমটা ওইভাবে ধরে রাখছিলা, কারণ কলম যদি লড়াও মাছিটা চলে যাবে, আর কলম যদি না লড়াও তাহলে মাছি বসে বসে পানি পান করবে। আরে আবু হামিদ তুমি কলমটা লড়াও নাই, কিন্তু মাছিটা বসে বসে পানি পান করছে। আবু হামিদ মাছি কালি পানি পান করতেছিল, তুমি কলমটাকে লাড়াছাড়া দাও নাই, মাছিটাকে তাড়িয়ে দাও নাই, তুমি চুপচাপ ওইভাবে কলম ধরে রাখছিলা, কারণ মাছিটা পানি পান করার পরে তারপরে চলে যায়। তুমি যদি লাড়াছাড়া দিতা মাছি চলে যাইতো। তুমি চাইছিলা মাছিটা পানি পান করুক, মাছিটা পানি পান করলে মাছির কলিজা ঠান্ডা হবে।
এ আবু হামিদ, ওই দিনের দৃশ্যটা আমার কাছে ভালো লাগছে। আমি আল্লাহর একটা সৃষ্টির প্রতি দয়া করছো, আমি আল্লাহর একটা সৃষ্টির প্রতি তুমি দয়া করছো, একটা মাসিরে পানি পান করার সুযোগ করে দিয়েছো। আবু হামিদ, আমি আল্লাহ ওই দিন তোমারে মাফ করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আরওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীমা ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আখিরাতকে যারা অস্বীকার করে, এতিমের সাথে তারা খারাপ ব্যবহার করে, এতিমরে তারা মারে, এতিমরে তারা কষ্ট দেয়। কয়েকদিন আগে ভিডিওতে দেখলাম একটা বাচ্চা মায়ের কবরের পাশে বসে বসে কাঁদতেছে আর বলে, মা তুমি আমারে কেন নিয়ে গেলা না? মা তুমি তো চলে গেলা, আমারে নিয়ে যাও। মা তুমি আমারে কেন নিলে না? মা তুমি আমারে নিয়ে চলে যাও। সাত মাতারে মারে। ইমাম আবু হামিদ গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কে আল্লাহ ডাক দিলেন, আবু হামিদ তুমি আমার জন্য কি নিয়ে আসছো? ইমাম আবু হামিদ গাজ্জালী চিন্তায় উনি ইন্তেকাল করলেন। একজন আল্লাহর ওলি স্বপ্ন দেখলেন কয়েকদিন পরে, ও আবু হামিদ, আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করছে? আবু হামিদ গাজ্জালী বলেন, আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। কি করে দিছে? মাফ করে দিছে। আল্লাহ আমাকে মাফ করে দিছে। আল্লাহর ওলি বললেন, আবু হামিদ, আল্লাহ তোমাকে কি জন্য মাফ করছে? কেমনে কি হলো তুমি আমরা একটু বলো। স্বপ্নের ভিতরে আবু হামিদ বলতেছে, দেখো আল্লাহ আমির ইন্তেকালের পরে আল্লাহর দরবারে আল্লাহ আমাকে উপস্থাপন করলেন। রব্বুল আলামিন আমাকে ডাক দিলেন, আবু হামিদ তুমি আমার জন্য কি নিয়ে আসছো? আমার জন্য কি নিয়ে আসছো? আমরা তো আল্লাহর কাছে চলে যাব, বিয়ে বাড়ি যাই, আত্মীয় স্বজন বাড়ি যাই, সন্তানের বাড়ি যাই, মেয়ের বাড়ি যাই, আমরা কিছু না কিছু হাতে করে নিয়ে যাই। কারণ এই জন্য যাই, যিনি মেজবান তার বাড়িতে কিছু হাদিয়া উপটোকন নিয়ে গেলে সে খুশি হয়, একটু মহব্বতের সম্পর্ক বাড়তে থাকে। ইমাম আবু হামিদ গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, বন্ধু খুব মনোযোগ দিবেন। আবু হামিদ ডাক দেখো, আল্লাহ আবু হামিদ চিন্তা করতেছে, এখন যদি আল্লাহর কাছে নামাজের কথা বলি তাহলে আমি ধরা পড়ে যাব। কারণ আমি 100% পিওর, ইখলাসের সাথে আমার নামাজ হয় নাই। খুব ভালো করে শুনে যান, আমাদের দেশের বহুজন বহু উদ্দেশ্যে নামাজ পড়ে। কেউ সমাজের ঠেলায় পড়ে নামাজ পড়ে, কেউ আবার বিচার সালিশি পড়ে নামাজ পড়ে, কেউ আবার দেখবেন ওই কি বলে বিপদে পড়ে নামাজ পড়ে, কেউ আবার মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, কেউ আবার রাজনৈতিক ভাবে নামাজ পড়ে। সবাই কিন্তু ঠিক মতো 100% পিওর আল্লাহর জন্য নামাজ পড়ে না, ইখলাসের সাথে নামাজ হয় না। আবার অনেকের নামাজে দাঁড়ায় চিন্তা করলো, জুতা রাখছিলাম নিচতলায়, আমি দাঁড়াইলাম 3 তলায়, জুতা আসে না গেছে। জুতার চিন্তায় অনেকের নামাজ অর্ধেক শেষ। কি কথা কর না কেন, ঠিক কিনা? আবার অনেকে নামাজে দাঁড়ায় চিন্তা করে, ছোটকালে অমুক দেশে অমুক আম চুরি করে খাইছিলাম। একবারে শয়তান তার মনটারে থাপা দিয়ে নিয়ে চলে যায়। একবারে ছোটকালে বন্ধু বান্ধবের আড্ডায়, বাজার সদাইতে, চাকরি বাকরিতে, বিভিন্ন জায়গা তার মন ঘুরতে থাকে। কিন্তু আল্লাহর বান্দা দাঁড়াইছে আল্লাহর সামনে। আল্লাহ কোরআনে বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল কাম সে নামাজি, সেই মুমিন যিনি নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে, একাগ্র চিত্তে আল্লাহর জন্য নামাজ পড়ে। আল্লাহর জন্য কুল ইন্না সলাতি, হুজুর বলে দেন নিশ্চয় নামাজ আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্যই বান্দা নামাজ পড়বে। কিন্তু সবাই 100% আল্লাহর জন্য নামাজ পড়তে পারে না। ইমাম আবু হামিদ চিন্তায় পড়ে গেলেন, এখন যদি নামাজের কথা বলি তাহলে আমি ধরা পড়ে যাব, নামাজের কথা বলা যাবে না। আবার চিন্তা শুরু করলেন, তাহলে রোজার কথা বলি। কিন্তু হিসাব করে দেখলেন রোজাও ইখলাসের সাথে হয় নাই। কারণ আমাদের দেশে অনেকে রোজা রাখে, দেখবেন রোজা রাখার পরে অনেকে মিথ্যা কথা বলে,
রোজা রাখার পরে ফায়সা কথা বলে, রোজা রাখার পরে গীবত করে, রোজা রাখার পরে পরনিন্দা পরশ্লিষ্টাবহতান করে, রোজা রাখার পরে মালে কম দেয়, এবং তার অনেকে সুদের টাকা দিয়ে রোজা রাখে, অনেকে ঘুষের টাকা দিয়ে রোজা রাখে, অনেকে অন্যের জমি মাইরে দিয়ে সেই টাকা দিয়ে ইফতার কিনে খায়। তার মানে 100% পিওর রোজা হলো না, ঠিক কিনা? আপনি কি মনে করছেন শুধু না খেয়ে থাকার নাম রোজা? না না, চোখেরও রোজা আছে, কানেরও রোজা আছে, জবানের রোজা আছে, নফসের রোজা আছে, হাতের রোজা আছে, পায়ের রোজা আছে। এই রোজাগুলি আপনাকে আমাকে রাখতে হবে, এই রোজাগুলি আদায় করতে হবে আমাদের। বন্ধু খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এই রোজা ইমাম আবু হামেদ গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন। রোজার কথা যদি বলি তাহলে ইখলাসের সাথে আদায় হয় নাই, আমি ধরা পড়ে যাব। এরপরে চিন্তা করলেন হজের কথা বলি, হজের কথা বলি, চিন্তা করলেন। ইমাম আবু হামেদ গবেষণা করে দেখলেন না, হজের কথাও যদি বলি তারপর আমি ধরা পড়ে যাব, কারণ ইখলাসের সাথে আমি হজ আদায় করতে পারি নাই। বাংলাদেশে বহু মানুষ হজ করতে যায়, অনেক মানুষ দেখবেন মক্কা শরীফে হজ করতে যাওয়ার পরে শয়তানরে পাথর মারার জন্য হজের সময় জমারাতে যায়। অনেক কষ্ট, একবারে আপনার আরাফাত থেকে হেঁটে হেঁটে মুজদালিফাত থেকে হেঁটে হেঁটে জমারাতে শয়তানরে পাথর মারতে যখন যায়, তখন হাজি সমস্ত শক্তি জোগাড় করে শয়তানরে পাথর মারে। শয়তান ওই সময় দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে কে আমারে পাথর মারার জন্য আসে। তখন দেখে কিছু সুইদা হাজি আইছে, সুইদা হাজি যারা 1 লক্ষ টাকা দিয়ে 30,000 টাকা নিছে, 20,000 টাকা নিছে, এরকম আসে না নাই? এই সুইদা হাজি আইছে আমারে পাথর মারার জন্য। শয়তান হাসে আর কয়, দোস্ত তুই তো আমার বন্ধু লাগিস, তুই আমার জাত ভাই, তুই সুদ খাস, সুদ খাইয়া ওই টাকা দিয়ে হজ করতে আইছিস আমারে পাথর মারার জন্য। দোস্ত রে, তুই তো আমার বন্ধু, তুই কেন আমারে পাথর মারবি? পাথর মারলে আমারও যদি মারার দরকার হয় তাহলে তোরে আগে পাথর মারার দরকার। এরপরে শয়তান দাঁড়ায় দেখে আর কে আসতেছে। শয়তান দেখে কিছু ঘুষে হাজি আসছে, ঘুষে হাজি, ঘুষ করে হাজি। শয়তান হাসি আর কয়, দোস্ত তুই না আমার দলের মানুষ, ঘুষ খাওয়ার ঘুষের টাকা দিয়ে তুই হজে আইসা আমারে পাথর মারতে আইসিস। দোস্তরে পাথর কি আমারে মারার দরকার না তোরে মারার দরকার? মুসলমান, এই জন্য অনেকের হাত হয় না, অনেকের নামাজ হয় না, অনেকের রোজা হয় না। ইমাম আবু হামেদ গাজ্জালি চিন্তায় পড়ে গেলেন, আমার ইখলাসের সাথে হজ হলো না, রোজা হলো না, নামাজ হলো না। চিন্তা করলেন জাকাতের কথা বলি, কিন্তু না না না, তাও তো ইখলাসের সাথে হয় নাই। কারণ অনেকে জাকাত দিয়ে চিন্তা করে মানুষ আমার সুনাম করবে, মানুষ আমার নাম কবে, মানুষ আমার দানবীর বলবে, দানশীল বলবে, সমাজ সেবক বলবে, মানুষ আমার সালাম কালাম দিবে, সম্মান করবে। এই জন্য অনেকেই জাকাত দেয়, ইখলাসের সাথে জাকাত আদায় হলো না। তারপরে এমন জাকাত 150 টাকার লুঙ্গি ওই আপনার গুলিস্তানের জাকাতের মার্কেট পাওয়া যায়। ইমাম আবু হামিদ গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি লা ইলাহা ইল্লাল্লাহ আনছি, তৌহিদ আমি নিয়ে আসছি, তোমার একত্ববাদের বিশ্বাস নিয়ে আমি তোমার সামনে নিয়ে আসছি। আল্লাহ এছাড়া আর আমার দেওয়ার মতো কিছুই নাই। আল্লাহ তখন ডাক দিলেন, আবু হামিদ তোমার কি সেই দিনের কথা মনে আসেনি? সেই সকালবেলা, যে সকালবেলা তুমি বাসি দুধ পান করছিলা, এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলেন, আবু হামিদ তুমি কি সেই সকালবেলার কথা মনে আসেনি? বাসি দুধ পান করার কারণে তোমার পেটের মধ্যে পীড়া লাগলো, ব্যথা শুরু হয়ে গেল। বাসি দুধ পান করার পরে তোমার পেটের ভিতরে পীড়া হলো, ব্যথা শুরু হয়ে গেল। আবু হামিদ সেই দিন তুমি ছাত্রদেরকে মাদ্রাসা ছুটি দিয়ে বললা, ছেলেরা তোমরা চলে যাও, আমি আবু হামিদ আজকে সকালবেলা বাসি দুধ পান করেছিলাম বিধায় আমার পেটের ভিতরে পীড়া লাগছে, ব্যথা লাগতেছে, আমি আজকে তোমাদেরকে পড়াবো না, আমার শরীরটা খারাপ লাগতেছে, তোমরা চলে যাও, তোমাদেরকে ছুটি দিয়ে দিলাম। আবু হামিদ সেই দিনের কথা কি তোমার মনে আসেনি? বলে, হ্যাঁ রব আমার মনে পড়ছে, আমি দুধ পান করেছিলাম, পেটে ব্যথা হয়েছিল, আমি ছাত্রদেরকে ছুটি দিয়ে দিয়েছিলাম। আল্লাহ ডাক দিলেন, আবু হামিদ বলো তো
রোগ কি দুধে দেয় না আমি দেই? বলে আল্লাহ রোগ তো তুমি দাও। শেফা কি ঔষধে দেয় না আমি আল্লাহ দেই? বলে আল্লাহ তুমি শেফা দাও। তাহলে আবু হামিদ বলো তো, তুমি তো বলছিলে দুধ পান করার কারণে তোমার পেটে ব্যথা হয়েছে। আবু হামিদ তাহলে বলো, সেই দিনের লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া তো আর কোনো মাহবুদ নাই, তাহলে সেই দিনই লা ইলাহা ইল্লাল্লাহ কোন জায়গা ছিল? যদি কোনোদিন মদিনা শরীফের ভিতরে যান, মদিনা শরীফে একটা পাহাড় আছে, খন্দকের পাহাড়। যেই পাহাড়ের উপরে বসে বসে নবীজি খন্দকের যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। 3 কিলোমিটার পর্যন্ত লম্বা পাথর, 3 কিলোমিটার পর্যন্ত লম্বা পরিখা, গর্ত খনন, খাল খনন করেছিলেন। 10 ফিট চওড়া, 10 ফিট গভীর এই খাল, যাতে কাফেররা এই খাল বেয়ে আক্রমণ করতে মদিনায় ঢুকতে না পারে। 10,000 কাফের বাহিনী নিয়ে আবু সুফিয়ানের নেতৃত্বে মদিনা শরীফ ধ্বংস করার জন্য এই মক্কাতুল মুকাররমা থেকে কাফেররা এসেছিল মদিনা আক্রমণ করার জন্য। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইরানের মানুষ ছিলেন, ইরানের মানুষ। দেখেন ইরানিদের ক্যান্টনমেন্ট হলো মাটির নিচে, ওরা কিন্তু ওই বিদ্যা হযরত সালমান ফার্সি থেকে নিয়ে নিছে। একবার জোরে বলবেন না মারহাবা। হুজ্জাতুল ইসলাম ইমাম আবু হামেদ গাজ্জালি এত পরিমাণে কিতাব উনি লিখেছেন, তার শত শত কিতাব হালাকু খানের আক্রমণে ইরাকের বাগদাদে পুড়িয়ে ফেলা হয়েছিল। কোন কিতাব দজলা নদীর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। আমি কয়েকদিন আগে মদিনা শরীফের লাইব্রেরি শরীফের ভিতরে গেলাম। মসজিদে নববী শরীফের ভিতরে একটা লাইব্রেরি আছে। ওই লাইব্রেরি থেকে সামনের দিকে আগাইলে একটা জায়গা আছে, একটা কুয়া। এই কুয়াটা এখন বর্তমান দৃশ্যমান না, কিন্তু চিহ্ন দেওয়া আছে। এই কুয়াতে, সেই কুয়া, যেই কুয়ায় সাহাবীরা ওযু করে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য আসতেন। মসজিদে নববীর পাশে একটা মাত্র কুয়া ছিল। এই কুয়ায় সাহাবীরা এসে ওযু করতেন। ওযু করে তারপরে ওই কুয়া থেকে সাহাবীরা সোজা বরাবর মসজিদে নববীতে নামাজের জন্য ঢুকতেন। ইমাম আবু হামেদ গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে ইমাম আবু হামেদ গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে তেনার পবিত্র রূহু আল্লাহর দরবারে চলে গেল। আল্লাহ জিজ্ঞেস করলেন, আবু হামিদ তুমি আমার জন্য কি নিয়ে আসছো? একটু ভালো করে বুঝেন, আমরা ফিরে যাব কার কাছে? না, আবার জোরে বলেন, কার কাছে? কি খাওয়াইয়া? জোরে বলেন। আরবে খেজুর সহজলভ্য, কথা ঠিক আছে কিনা? আরবে সহজেই খেজুর পাওয়া যায়। তা আরবের এক প্রসিদ্ধ খাদ্যের নাম, ফলের নাম হচ্ছে খেজুর। তারা মিষ্টির চাহিদা খেজুর দিয়ে পুরা করে, মিষ্টির চাহিদা খেজুর দিয়ে তারা পুরা করে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, যদি একটা খেজুর খাওয়াইয়াও তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। তবে উম্মত, যদি তোমার অভাব থাকে, একসাথে বলেন কি থাকে? অভাব। তুমি খেজুর খাওয়াইতে সামর্থ্য না, কিন্তু তোমার কাছে খাওয়ানোর কিছু নাই, তারপরেও তুমি তোমার এক মুসলিম ভাইয়ের সাথে মুস্কি হাসি দিয়ে হলো, মুস্কি হাসি, কি হাসি? মুস্কি হাসি। অনেকে দেখবেন কথা বললে হাসে না, মুখে হাসি নেই, মনে হয় যে মুখের উপরে ঢাঁড়া পড়ছে, হাসি টাসি নেই, মনে কষ্ট নিয়ে বসে থাকে। আহা, মুস্কি হাসি দিয়ে হলো তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে নেকের কাজগুলি চলবে না বন্ধ হবে? দোয়া চলবে না বন্ধ হবে? মিলাদ মাহফিল চলবে না বন্ধ হবে? ফাতিহা চলবে না বন্ধ হবে? জলসা চলবে না বন্ধ হবে? একসাথে বলেন আল্লাহু আকবার। বাপি ভাইয়ের আব্বা আম্মা আছেন? বাপি ভাইয়ের আব্বা আম্মা কেউ তো নেই। তাহলে ওনারা আজকে কবর থেকে খুশি, মারহাবা। শুধু ওনারা না, পশ্চিম মুন্সিয়ার যত কবর আছে, আমরা দোয়া করার সময় বলবো যে আল্লাহ বাপ্পি ভাইয়ের আব্বা আম্মার কবরেই সওয়াব দিও, আর বাকি মুন্সিয়ার কবরের ভিতরে যারা আছে তাদের কিন্তু ডিউটি হইল আল্লাহ। এরকম কি দোয়াটা হবে না? দোয়ার ভিতরে কি কোনো সিন্ডিকেট আছে? এই যে এখন তেল নাই দেশে, তেলের সিন্ডিকেট চলতেছে, কিন্তু দোয়াতে কোনো সিন্ডিকেট নেই। দোয়ার সময় আমরা বলি না আল্লাহ সরমনের মুরিদ তাদের জবাব দিও না, বলি এরকম? যারা সরসিনের মুরিদ তাদের স্নেকি টেকি দিও না, বলি এরকম? বলি না, আমরা বলি যে কবরে গেছে
যারা পরিমাণ ইমান নিয়েও যে গেছে, আল্লাহ তার কবরে দাও। এই গ্রামের যত মানুষ কবরে গেছে তার কবরে দাও। দুয়ার সময় কিন্তু বলা হয় না ওই কানে কানে বাপ্পি ভাই এসে বলে দিবে না যে ফরিদি সাহেব আমার চাচার জন্য কিন্তু দোয়া করেন না, আমার ওই শ্বশুর বাড়ির লোকের জন্য দোয়া করেন না, এরা আমার সাথে বেশি একটা সুবিধার ব্যবহার টেবর করে নাই, খাওয়ান টাউন ভালো দিত না, নাকি বলেন? এরকম কোনো সিস্টেম আছে? তো যদি না থাকে তাহলে বুঝতে হবে বাপ্পি ভাই যেটা করছে এটা 14 পুরুষের উপকারের জন্য করছে। কথা কেন? ঠিক আছে নি? তাহলে এই যে ইনশাআল্লাহ এই কাজগুলি আমাদের চলমান রাখতে হবে। জলসা মাহফিলগুলি বেশি বেশি করে চলমান রাখতে হবে। কোন বাড়িতে যখন জলসা হয়, মাহফিল হয়, 1 বছর পর্যন্ত আল্লাহর সাকিনা নাজিল হয়। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বালা মুসিবত, রোগ শোক থেকে, বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে ওই ফ্যামিলিকে আল্লাহ হেফাজত করে, আল্লাহ বরকত নাজিল করে। কোন গজবাজার থাকলে চলে যায়, জিন ভূত দুষ্ট দেওদানবের এই আক্রমণ থাকলে এগুলো আল্লাহ দূর করে দিয়ে দেয়। বুঝতে পারছেন? এই জন্য বাড়িতে মাহফিল, জিকিরের মাহফিল বড় করে যদি দিতে না পারেন, ছোটখাটো হলো একটা মিলাদ মাহফিল দিয়ে জিকির আজকার করে দোয়া করা। কোরআনের হাফেজদেরকে ডেকে এনে কোরআন খতম দেওয়া হবে। যেই বাড়ি কোরআনের আওয়াজ হয় সেই বাড়িতে আল্লাহর সাকিনা নাজিল হয়। শোনেন, আমি মালদ্বীপ গিয়েছিলাম। মালদ্বীপ সাগর বেষ্টিত একটা দেশ, 1200 দ্বীপ আছে, 1200 দ্বীপ, 200 দ্বীপে মানুষ বসবাস করে। তো মালদ্বীপের রাজধানীর নাম হচ্ছে মালে। মালের পাশে একটা শহরের নাম হচ্ছে হুলে মালে। বুঝতে পারছো? হুলে মালে হলো এয়ারপোর্ট। ওখান থেকে নেমে মালে আসতে হয়। মালে একটা ছোট্ট শহর রাজধানী, কিন্তু চারপাশে সাগর, চারপাশে সাগর। এই মালদ্বীপে ইসলাম গিয়েছিল কোরআন তেলাওয়াতের মাধ্যমে। বুঝতে পারছেন? এই মালদ্বীপে প্রত্যেক বছর একটা জিন এসে, দত্ত এসে মালদ্বীপের মানুষকে হত্যা করতো। আজ থেকে 400 বছর আগে যিনি ইসলাম নিয়ে এসেছিলেন, ইব্রাহিম ইস্কান্দারি, ওনার মাজার আমি জিয়ারত করে আসছি। প্রেসিডেন্ট হাউসের সামনে ওনার মাজার। আজ থেকে 400 বছর আগে ইসলাম ও দেশে আসছে। আর আমাদের দেশে ইসলাম আসছে 1000 বছর আগে। ও দেশে ইসলাম আসছে 400 বছর আগে। আমাদের দেশে ইসলাম আসছে 1000, ভুল বলছি, 1300 বছর আগে আসছে। কারণ বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ চট্টগ্রাম আসছিলেন, সে বাইজিদ থানা এখন আছে। ওনার যে দরগায় উনি বসে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, সেখানে আমি প্রত্যেক বছর মাহফিলে যাই। 400 বছর আগে ইসলাম আসছে মালদ্বীপে। মালদ্বীপে কোরআনের মাধ্যমে মালদ্বীপে ইসলাম আসছে। তো কেউ যদি বলে যে বাড়িতে কোরআন খতম দেওয়া বেদাত, ও সাতার বেদাতের ফতর গোষ্ঠী কি? এই সাতার ফতোয়া দিয়ে দিয়ে আজ আমাদের দেশের নারীরা তো কোরআন শরীফ পড়েই না, এখন টিকটক লাগায়। কথা ঠিক আছে নি? আর আগে মেয়েরা কোরআন শরীফ ফতোয়া পাল্লা দিত। কথা ঠিক আছে না? এই ফতোয়া মেরে মেরে এই জাতির শেষ করে ফেলছে। এত ফতোয়া দিয়ে বহুত ফতোয়া হয়েছে। এই জন্য বাড়ি বাড়ি কোরআন খতম দিয়ে হবে। কোরআন খতম দিয়ে হবেন, কোরআন শরীফ পড়াবেন। তলবে ইলমদেরকে দাওয়াত করে এনে বাড়িতে কোরআন খতম দিয়ে হবেন। কোনো বেদাত নেই। কিসের বেদাত? মুসলমানের বাড়ি যদি কোরআনের খতম না হয়, কোরআনের তেলাওয়াত না হয়, তো হিন্দুর বাড়ি কি কোরআন তেলাওয়াত করবে? ব্রাহ্মণ কি বাড়িতে কোরআন খতম দেওয়া হবে? তো দিয়ে হবে কে? মুসলমানই দেওয়া হবে। কথা ঠিক আছে না? তো মুসলমানের বাড়িতে কোরআনের তেলাওয়াত হয়। যে বাড়িতে কোরআনের তেলাওয়াত হয় সেখানে আল্লাহর সাকিনা নাজিল হয়। খেয়াল রাখবেন। সাহাবী রাসূল হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু নবীজির খাদেম ছিলেন। সারা রাত কোরআন শরীফ পড়ে ফজরের নামাজ পড়ে বাড়ি আসতেন। ওনার 100-এর উপরে সন্তান ছিল, নাতি নাতকুর দিয়ে 200-300 হবে। সেনাবাহিনী বিরাট। বুঝতে পারছেন? 100 সন্তান। এই 100 সন্তানের আবার নাতিপুতি হয়েছে। এই দিয়ে সেনাবাহিনী ছিল বিরাট, 200-300। এই 200-300 নাতিপুতি ছেলে পেলেদেরকে ডাকতেন। ডাকার পরে 1-2 পারা কোরআন শরীফ বাকি রাখতেন। 28, 29, 30 পারা বাকি রাখতেন। বাকি রেখে উনি বাসায় আইসা তারপরে 29 আর 30 পারা উনি সন্তানদের সামনে তেলাওয়াত করতেন। তেলাওয়াত করার পরে উনি দোয়া করতেন। দোয়া করার পরে ছেলেদেরকে বলতেন, নাতিদেরকে বলতেন, সন্তানরা, আমি আমার মাসুক, আমার রসুল, আমি যার খেদমত করতাম, আমি যার খাদেম ছিলাম, সেই নবীর জবান থেকে শুনছি, যেই বাড়িতে যেই কোরআন খতমের পরে যেখানে দোয়া হয় সেখানে সেই দোয়া কবুল হয়ে যায়। একসাথে বলেন মারহাবা। আর আমরা ফতোয়া ফতোয়া দিয়ে গুতাগুতি করে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাইতে হলে মাসিরেও খাওয়াইতে হবে। কি কথা কর না কেন?
আল্লাহ পাইতে হলে কোন সময় মাছিরা খাইতে হবে, মশাটাও খাইতে, অসুবিধা নেই, খাওয়ান। মাঝে মধ্যে রক্ত খালি দাবর দিয়ে না, দু একটা খায় যায়, বেশি রক্ত ফরমালিনের রক্ত তো বুঝলেন না, যা খান তাই তো ফরমালিন, ভাতে ফরমালিন, চালি ফরমালিন, পানিতে ফরমালিন, ডাবে ফরমালিন, দুধে ফরমালিন। দুধ বানায় কি দিয়ে জানেন? সোয়াবিনের তেল দিয়ে, কেমিক্যাল দিয়ে। দেখার পরে আমার হার্ট স্ট্রোক হয়ে যাওয়ার কায়দা হয়, সর্বনাশ, এদেশে বাঁচার আর কোনো রাস্তা নাই। এত সিটার মানুষ, সর্বনাশ, কি ডাকাইতের ডাকাত। আল্লাহু আকবার, আল্লাহ জাতির হেফাজত করুক, জোরে বলেন আমিন। তাহলে কি দোয়া মাহফিল হবে নি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম। শ্রেষ্ঠ জাতি আমাদের মতো আর হতো না। এই মানুষ সম্পদ, আল্লাহ প্রদত্ত একটা সম্পদ হচ্ছে মানুষ, শ্রেষ্ঠ সম্পদ। এই মানুষ হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ, কিন্তু দুঃখের বিষয় আমাদের রাষ্ট্রটা এই মানুষকে সম্পদে পরিণত করতে পারে না। কথা ঠিক আছে না? ওই যে কত শিশু থাকে, ওরা দেখবেন আস্তে আস্তে কোনোটা চোর হয়, কোনোটা নেশাগ্রস্ত হয়, কোনোটা ডাকাত হয়ে যায়। হ্যাঁ, এইভাবে দিন দিন বাড়তেছে। মানুষের অভাব আসে, মানুষ ডাকাতি করে, খুন খারাপি করে, চুরি চাপটামি করে। বুঝেন আপনি? কি চোরে যে আস্তে একটা গরু ধরে লিয়ে চলে যায়, মানুষের বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যায়। কি চোরের চোর? মুরগি চুরি করে, ছাগল চুরি করে, মসজিদের জুতা চুরি করে। তার অর্থ হচ্ছে আমাদের দেশে দুই ধরনের চোর, এক ধরনের হলো অভাবের চোর, আর একটা হচ্ছে স্বভাবের চোর। অনেকে অভাবে চুরি করে, আর কতটি স্বভাবে চুরি করে। তো চোর হচ্ছে দুই ধরনের। তো খুব মনোযোগ দিবেন। তো এই প্রত্যেকটা মানুষ হচ্ছে সম্পদ। দেশের সম্পদের মূল সম্পদ হচ্ছে মানব সম্পদ। পৃথিবীর একটা দেশ আছে রাশিয়া, তারা মানুষ বাড়ানোর জন্য, বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য তারা প্যাকেজ ঘোষণা করে। জাপান, তারা মানুষ বাচ্চা নেওয়ার জন্য নারীদেরকে প্যাকেজ ঘোষণা করে যে তোমরা যদি বাচ্চা নাও তাহলে তোমাদেরকে এই সুযোগ সুবিধা দিবে। আর আমাদের দেশের নারীরা না চাইলেও বাচ্চার জন্য কান্নাকাটি করে যে আমার বাচ্চা দরকার। একটা হইলে আরো সাইড চাই, আমার আরো সাইড লাগবে। একসাথে কর না মারহাবা, না আসতে বললেন, জোরে বলেন। আপনার পিতা মাতা যদি আদর না, ভালোবাসা না দিতেন, তাহলে আজকে আপনি দুনিয়ার চেহারা দেখতেন না। কথা ঠিক আছে না? এই মানুষ হচ্ছে সম্পদ। আপনি যেমন সম্পদ, আপনার সন্তানটাও এরকম সম্পদ। কিন্তু আফসোস, আমরা এই সম্পদটাকে কাজে লাগাইতে পারি না, কাজে লাগাইতে পারি না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। ঠিক ওই কুয়া বরাবর পর্যন্তই মসজিদে নববীর সীমানা করা হয়েছে। ওই কুয়া বরাবর পর্যন্ত মসজিদে নববীর সীমানা করা হয়েছে। কুয়াটা এখনো চিহ্ন দিয়ে রাখছে, মানে যেখানে কুয়া ছিল ওই জায়গাটা চিহ্ন দিয়ে রাখছে। সৌদি সরকার ওটা চিহ্ন দিয়ে রাখছে, যেখানে একটা কুয়া ছিল। এই কুয়াতে সাহাবীরা ওযু করিয়া তারপরে মসজিদে নববীতে নামাজ পড়তে আসতো। ঠিক কুয়া থেকে একটু অদূরে, বেশি দূরে না, 2 মিনিট হেঁটে গেলেই আপনার লাইব্রেরি। ওই লাইব্রেরির ভিতরে দেখলাম সাহাবীরা কোরআন শরীফ লিখছিল, পাথর খচিত করে সাহাবীরা কোরআন লিখছেন। মোবাইলে ছবি তুলে নিয়ে আসছে। সাহাবীরা পাথর মানে খচিত করে কোরআন শরীফ লিখছিল, সেই এখনো আছে। কাঠের উপরে কোরআন লিখছে, কাঠের উপরে কোরআন শরীফ লিখছে, সেটা এখনো আছে। যেই দোয়াত দিয়ে, কালি দিয়ে কলম কোরআন শরীফ লিখতো, সেই দোয়াত কলম এখনো আছে। মানে সেই দোয়াতের ইয়াটা আর কালি কলমটা এখনো আছে। ইমাম বুখারী নিজ হাতে যে বুখারী শরীফ লিখছে, সেটা আমি নিজে দেখে আসছি। ইমাম বুখারী নিজ হাতে বুখারী শরীফ যে কিতাবে লিখছে, কত সুন্দর হাতের লেখা। দেখলে মনে হবে যে এত সুন্দর হাতের লেখা, মানে টাইপ করছে, এত সুন্দর হাতের লেখা ছিল তাদের, একবার পরিচ্ছন্ন হাতের লেখা। ইমাম বুখারী নিজ হাতে লেখছে। ইমাম হযরত আসকালানী, এরকম বিশ্ববিখ্যাত কয়েকজন ইমাম, ইমাম হাকিমের লেখা সেই মুস্তাদরিক হাকিম দিকে আসছে। আর অনেকগুলি কিতাব সাহাবীর, মানে বড় বড় বুজুর্গরা লেখছে, ওই সেই কিতাব এখন আছে, সংরক্ষণ আছে।
তো মনোযোগ দেন। তো ইমাম আবু হামিদ গাজ্জালি রাহিমাহুল্লাহ অনেক বড় ইমাম ছিলেন, তার অনেকগুলি কিতাব হালাকু খানের আক্রমণে নষ্ট হয়ে গেছে। তো ইমাম আবু হামিদ রহমতুল্লাহ আলাইহি তিনি সেই জমানায় ওনার একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসায় নিজামিয়া। এই নিজামিয়ার মাদ্রাসার তিনি অধ্যাপক ছিলেন, অধ্যাপনা করতেন, উনি প্রধান ছিলেন। শুনলে আশ্চর্য হবেন, ওনার এই মাদ্রাসায় 60,000 ছাত্র ছিল। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে এরকম একটা মাদ্রাসা আছে এখন? নাই। এত আধুনিক যুগেও এত বড় ইউনিভার্সিটি আপনি খুঁজে পাবেন না যে 60,000 ছাত্র একটা মাদ্রাসার ভিতরে আপনি খুঁজে পাবেন। সেই মাদ্রাসার অধ্যাপক উনি ছিলেন, চ্যান্সেলর ছিলেন, প্রধান ছিলেন চিফ ইমাম আবু হামিদ গাজ্জালি, যার লকব ছিল হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল। তো খুব মনোযোগ দিবেন, ইমাম আবু হামিদ গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ আল্লাহর ওলিও ছিলেন। তো তিনি ইন্তেকাল করছেন। গুলিস্তানে জাকাতের মার্কেট আছে, ওরে মার্কেট বাংলাদেশে চিন্তা করেন কত বড় সিটা, জাকাতের মার্কেট আছে। 200 টাকার লুঙ্গি দিয়ে পাবলিকের বুঝাই দিছে, এমন এক লুঙ্গিরে ভাইরে ভাই মাসখানিক পরে পরে বেটা পেশাব করতে হয়েছে, নিজ দিয়ে সেরাত করে ভাইরে ফেরাত করে বেরিয়ে গেছে। হ্যাঁ, এটা হলো লুঙ্গি। শয়তান হাসে আর কে দোস্ত 9 লক্ষ বছর আল্লাহর সেজদা দিয়েছি, সিটারি করি না রে দোস্ত। আর তুই 60 বছরের জিন্দিগি ভাইয়া কয়টা টাকা বিকে শিখে মানুষের দিবি, তারপরে তুই এর ভিতরে সিটারি করিয়া 2 নম্বর কাপড় দিয়ে দিলি রে দোস্ত। আমার বুঝতে পারছে? তো ইমাম আবু হামিদ গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে যাকাতের কথা যদি বলি তাও তো ইখলাসের সাথে হয়। দেখেন ওনাদের মতো বুজুর্গ যাদের জীবনই চলে গেছে আল্লাহর জন্য, একসাথে বলবেন আল্লাহু আকবার। যাদের জীবন কিসের জন্য চলে গেছে? আল্লাহর জন্য চলে গেছে, তারা নিজেরা পর্যন্ত পেরেশান হয়ে গেছে। আল্লাহর ওলিরা ডাক দেখে, বন্ধু আমি নামাজের কথা বলতে পারলাম না, রোজার কথা বলতে পারলাম না, হজেরটা বললাম না, যাকাতেরটা বললাম না, আর কোন ইবাদতের বেলা আমার সাহস আসলো না। আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ আমি একটা জিনিস আপনার জন্য নিয়ে আসছি, সেই জিনিসের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। একসাথে জোরে বলেন মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা আলা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা আলা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আওয়ালাখের 2 কুল হাবিবুল্লাহ সৃষ্টির মূল, ঠিক কিনা?
সেই নবীজির কদম ধর কলবে আল্লাহর জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝেন নাই? আবার বুঝাই, এটা খুব মারাত্মক জটিল কথা। খাবারের মালিক কে? আল্লাহ। জোরে কর আল্লাহ। 800 কোটি মানুষের খাবার কে দেয়? আল্লাহ। আর শুধু কি মানুষই খায় না, কুত্তাও আছে। তো কুকুরের খাবার কে দেয়? এই সাগরে হাজার হাজার ট্রিলিয়ন বিলিয়ন কোটি কোটি টন মন মাছ। বাংলাদেশ সরকার জাতিসংঘ কি সাগরের মাছের খাবার দেয়? দিল কে? তো মাছের আল্লাহ খাওয়ায়, পশু পাখির আল্লাহ খাওয়ায়, গাছের খাওয়ায়, আল্লাহর সৃষ্টির যা আছে সব আল্লাহ রিজিক দেয়, মানুষের আল্লাহ খাওয়ায়। তাহলে সবে যদি আল্লাহর পক্ষ থেকে খাবার আসে, তাহলে আমাদের প্রত্যেকের বাড়ির 2-4-6 মাসের খাবার জমা আছে। তাহলে জমায় যদি আগামী দিনের খাবার যদি আপনার জমা থাকে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া রিজিক দেনেওয়ালা নাই। তাহলে আল্লাহর প্রতি 100 বিশ্বাস কেমনে হইলো বলে? ধরা পড়া না আমরা? কি কথা কর না, ধরা পড়া আছি না? যদি আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা রিজিক তো আমি দিছি, বলে হ্যাঁ তুমি দিছো। তোমার জীবন তো আমি দিছি, বলে হ্যাঁ তুমি দিছো। তাহলে পরের দিনের খাবার জমা ঘরে ছিল কে? ধরেন আমরা পুরে ধরা, বাজার কোনো রাস্তা নেই, পুরে একবারে ধরা। তা আবু হামিদ উনি এই বাসি দুধ খাইছেন, তো খাওয়ার কারণে পেটে বের হয়েছে। তো ছাত্রদেরকে বলতেছে, বেটারা আমি যে বাসি দুধ খাইছি, দুধ খাওয়ার কারণে, দুধের কারণে আমার পেটের ভিতরে ব্যথা হচ্ছে, আমি আজকে আর তোমরা পড়াবো না, ছুটি। তা আল্লাহ ডাক দেখে, আবু হামিদ সেই দিনের তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস তোমার কোন জায়গা ছিল? তুমি না বলছিলা যে দুধের কারণে পেটের ব্যথা হয়েছে? বলো ব্যথা কি দুধে দেয় না আমি আল্লাহ দেই? বলে রব তুমি দাও। তাহলে সেই দিনে লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ ছাড়া যে মালিক নাই, এই বিশ্বাস সেই দিন কোন জায়গা ছিল বলো? আবু হামিদ গাজ্জালি ধরা পড়ে গেছে। একসাথে কর না মারহাবা, হ্যাঁ জোরে কর আল্লাহু আকবার। হ্যাঁ উনি ধরা পড়ে গেছে। তাহলে উনি যদি ধরা পড়ে, তাহলে আমরার অবস্থা কি এবার চিন্তা করে। আমরা সবাই ধরা, আমরা সবাই কি? একসাথে বলেন, আমরা সবাই কি? জোরে বলেন, আমরা সবাই কি? ধরা। তাই প্রশ্ন করতে পারেন, ফরিদি সাহেব বাঁচার রাস্তা কি? বাঁচার রাস্তা একটা আছে, আমার সাথে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়া করো দয়াল আল্লাহ আমারে দয়া করো, দয়াল মাওলা আমারে দয়া করো, আমার দয়াল নবীর খাতিরে দয়া করো, আমার দয়াল নবীর খাতিরে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, দয়াল নবীর কদম বিনে উপায় নাই, দয়াল নবীর চরণ বিনে উপায় নাই। আছে আর নাই, নাই উপায় নাই। যদি কোনোদিন মদিনা শরীফে যান, আমার দিকে তাকান, কোনো দিক তাকাইতে হবে না, বেশি রাত ফিরে আবার কষ্ট দিবে না, আমরা নির্দিষ্ট সময় ছেড়ে দিব। কথা কি বেশি শক্ত বলে ফেললাম? বুঝার জন্য বললাম। ঠিক আছে, ওই সন্তান নেই কিন্তু লাভ নেই তো।
সন্তান দিয়ে কি তো হবে? সন্তান দিয়ে যে সন্তান বাবার কবরের পাশে দাঁড়াবে না, কথা খারাপ কিছু ভাই? লাভ নেই তো, সন্তানের লাভ নেই তো। যে সন্তান হাত বাড়ায় বলবেন আল্লাহ আপনি আমার আব্বা আমারে মাফ করে দেন, আল্লাহ এই নফলের সব আমার বাবার কবরে পৌঁছান, তো সন্তানকে ছাতা করবেন নাকি? ও ছাতা করবেন? আমার এই মসজিদের ইমাম সাহেব একদিন বললেন, হুজুর করোনার সময় এক ধনাঢ্য ব্যক্তি মারা গেছে, আমরা তার কাফন দিছি, গোসল করাইছি, কবর খুঁজছি, জানাজা করাইছি, ছেলেরা 10 বার ফোন দিছি, একটা বার আপনার বাবার চেহারাটা দেখে যান। ধনাঢ্য ব্যক্তির ছেলে আদরের দুলাল 10টা বারই জবাব দিছে, আমার আব্বার করোনা হয়েছে হুজুর, আমি যেতে পারবো না, আপনারা কবর দিয়ে দেন। কি বুঝলেন আপনারা? এই সন্তান পালা শুধু কুত্তা পালা ভালো। এই জন্য হিসাব কিতাব করে বেহিসাবি হয়ে এত গুতাগুতি করেন না, মাসলা মাসলা গুতে উম্মত শেষ করে দিচ্ছে। কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সন্তানই পরবর্তী জেনারেশন আসতেছে না, আদব লেহাজ নাই, দয়াদ্রুত নাই, মোহাব্বত নাই, মুরব্বী সালাম দেয় না, সম্মান করে না। কি কথা কর না জোরে বলে নাই, কিচ্ছু নাই তো। আদব শিখানো হয় না তো, আদব শিখানো হয় না। আগে আমার মায়েরা আমরা দেখে দাদা দাদি নানা নানি আসলে দাদা দাদি নানা নানি ভাই কদম বুসি কর, কি কথা ঠিক আছে কিনা? কদম বুসি করতাম, নানা আসছে তো মুরব্বী দেখে কদম বুসি করতাম, লাঠিটা আগে ধরতাম, নানি আসছে কদম বুসি করতাম, দাদা আসছে কদম বুসি করতাম, বড় ভাই ছোট ভাই বড় ভাইরে কদম বুসি করতাম। কি কথা ঠিক আছে রে? আর ছোট ভাই বড় ভাইরে লাঠি নিয়ে পিটিয়ে। কালকে দেখলাম ভিডিওতে এক ছেলে তার বাপের কবর ভেঙে ফেলতেছে, আর অকথ্য ভাষায় বাপের কবর ভাঙতেছে আর গালিগালাজ করতেছে। কি ফুলার ফুলা, দুয়া তো দূরের কথা, বাপের কবর ভাঙতেছে। ওরে ফুলার ফুলা, ইসিরে ফুলা রে, হ্যাঁ ফুলা। এরকম হাজার হাজার ফুলা জন্ম হয়েছে বাংলাদেশে, হাজার হাজার ফুলা। মন খারাপ করে না বাপ, উচিত কোথায় মা সব বেজার হয়, গরম ভাতে বিলাই বেজার হয়, ডাল ভাতে কুটুম বেজার হয়। মন খারাপ করে না, কথা কিন্তু সত্য, সাচ্চা সাচ্চা কথা। এই ফতোয়া দিয়ে দিয়ে বন্ধ করে দিয়ে উম্মতের অনেক বড় ক্ষতি হয়ে গেছে, অনেক বড় ক্ষতি হয়ে গেছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে শুনবেন, কথা লম্বা বাড়াবো না বাপ আমার। তুমি একটা মাসিরে পানি পান করাইছো, সেই জন্য আমি আল্লাহ তোমার মাফ করে দিলাম। আমার দিকে তাকান। আজকে আমার বাপ্পি ভাই তাবরকের ইন্তজাম করছে না? শুধু কি আপনারাই খাবেন না কুত্তাও খাবে? শুধু কি কুকুরে পাবে না বিড়ালেও পাবে? শুধু কি বিড়ালে পাবে না ওই কি বলে পিঁপড়া পোকা মাকড় মাছি এগুলো সবাই খাবে? খাবে না? এই খালি তো বেদাতুর ফতোয়া দিয়ে বন্ধ করে দিয়েছেন, তো বন্ধ করে কার লাভ করছেন? হ্যাঁ লাভ করছেন কারণ ওটা শয়তানের লাভ হয়েছে, বাকি কারো লাভ হয় নাই। ফতোয়া তো মারছেন বেদাত, লাভ হয়েছে শয়তানের, বাকি কারো লাভ হয় নাই, বাকি কারো লাভ হয় না। আবার নিকৃষ্ট কাজ, কঠিন নিকৃষ্ট কাজ এই মানুষই করে থাকে। এই জন্য আল্লাহ কোরআনের এক আয়াতে আমরার উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, এ মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বলো কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো? বলো তুমি যে আল্লাহর সারেন্ডার থেকে, সেজদা থেকে, জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে তুমি মাহরুম হলা, ফিরে গেলা, কেন হলা? কিসে তোমারে ফিরাইলো? বলো। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করে। একটু বাচ্চাদেরকে গেট থেকে একটু সরাই দিতে পারে, ওরা বুঝে না। বাচ্চাদেরকে বসায় দেন, বসায় দেন, ভিতরে বসায় দিলে তাহলে ওরা বসেও আসে। যাক ইনশাআল্লাহ আমরা একসাথে বলি আলহামদুলিল্লাহ। ঈদের ছুটি তো সবার একটা ব্যস্ততা, কিন্তু আজকে কিন্তু মানুষের সবার ব্যস্ততা, কারণ সবাই যার যার কর্মস্থলে ফিরে যাইতেছে।
আজকে কিন্তু একটা ব্যস্ততা আছে, একবারে শেষ ব্যস্ততা। যার যার কর্মস্থলে সবাই ফিরে যাইতেছে, কারণ পরশুদিন থেকে অফিস আদালতের মানুষের ব্যস্ততা আছে, খুলবে, এটা যার যার স্থানে সবাই চলে যাচ্ছে, যার যার কর্মস্থলে শেষে ফিরে যাচ্ছে। এই জন্য একটা ব্যস্ততা আছে, ব্যস্ততা আছে। তো এই হাজার ব্যস্ততার ভিতরে আল্লাহ আপনাকে এবং আমাকে বসিয়ে দিয়েছে। ঈদের রমজানের চাঁদ শেষ হয়ে যাওয়ার পরে শয়তানের কিন্তু ছুটি হয়, শয়তান কিন্তু ছুটি পায়, জেল থেকে ছাড়া পায়। যার কারণে রমজান চলে যাওয়ার পরে মানুষ পাপ কাজে বেশি জড়িত হয়, প্রচুর পাপ কাজে জড়িত। ঈদের দিন ফরিদপুরে দেখলাম পিটি করতেছে 2 গ্রাম। কালকে নাসিরনগরে দেখছি 2 গ্রুপে মারামারি করে 4 খুন হচ্ছে। চিন্তা করতে পারছেন, 4 খুন, 4 জন মানুষ মারছে, একজন ইমাম সাহেব মারা গেছে, ইমাম সাহেব মেরে গেছে। তো কি জাতের মানুষ এবার চিন্তা করেন। এই পরিস্থিতি আমাদের, তো শয়তান কিন্তু ছুটি পায়। তাই জন্য আমাদের বসতে হবে, আমাদের বাচ্চাদেরকে নিয়ে বসার দরকার। আমরা বসি, ইনশাআল্লাহ কথা শুনি। আল্লাহ ওয়াজ করলেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এ মানুষ বলো তোমাকে কিসে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো। এরপরে আল্লাহ ওয়াজ করলেন,